হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আপনাদের জন্য বা আপনাদের বিতর্কের জন্য ফেসবুকের কিছু কিছু কারণের জন্য আমি এই মানে 99 মার্কেটের ব্লগটা আবারও করতে আসছি। তো যাই হোক, নীরব সরকার চ্যানেল সাবস্ক্রাইব। Please like and subscribe our channel. এই 99 মার্কেটের পার্ট 2টা নিয়ে আমিও একটু চিন্তা ভাবনা করছিলাম যে করবো নাকি। তো যাই হোক, ভচাং করে ঢুকে গেলাম 99 মার্কেটে আবার, কারণ এর আগের পার্টে আপনাদের আমি কিছু কিছু জিনিস দেখাতে পারিনি। এত বড় মার্কেটে সব কিছু তো এক ভিডিওতে দেখানো সম্ভব না। তো যাই হোক, এবার আপনাদের ওই সব কিছু দেখাবো, যেমন আপনাদের এগুলা আগে দেখিয়েছি, কিন্তু এই যে মোজা, তারপরে আপনার কিছু কিছু জিনিসের মোজা, আতুর, এগুলার বিষয়ে আমি ঘাটাঘাটি করিনি বা এগুলাকে অপমান করিনি। তো আজকে এটা নিয়ে অপমান হবে। তো যাই হোক, এই মোজা আতুরের ঘটনাটা একটু পরে বলি। প্রথমত আমাদের বাড়িতে আজকে অনেক বড় একটা অনুষ্ঠান ছিল, পিকনিক বলতে পারেন। আমরা ছোট বাচ্চা কাচ্চা, চাচা চাচি সবাই মিলে একটা পিকনিক করেছিলাম। আমাদের প্রতিবারই এরকম পিকনিক হতো। তো মাঝখানে কিছু কিছু কারণের জন্য আমাদের বাড়িতে পিকনিক হচ্ছিল না। বাসায় খুব মানুষজন কম ছিল, বা বাসাতে কেউ থাকতো না এরকম সময়। কিন্তু এখন বর্তমানে সবাই একজোট হয়ে আমরা একসাথে পিকনিক করছিলাম। তো দেখা যাক, এখানে সর্বপ্রথম বলেছি দেখেন এখানে একটা ঘটনা দেখাচ্ছে আপনাদের। 99 মার্কেটে সব কিছুই সুন্দর, কিন্তু দেখেন কিছু কিছু জিনিসের পায়ের কাছে রেখে দেয় যাতে ভেঙে গেলে দণ্ডনি দিতে হয়। কিন্তু আমরা তো দণ্ডনি দিতে আসিনি, এখানে আমরা জিনিস কিনতে এসেছি। যতই ভাঙুক লাগেন পায়ের কাছে, এখানে আমরা হাউ লাগিয়ে দিয়েছিলাম একবারে, যে কোন জিনিসটা রেখে কোন এটা আসলে আমরা পুরস্কারের জন্য নিচ্ছিলাম। আমাদের একটা লটারি খেলা আছে, লটারি খেলাতে আমাদের পুরস্কার দরকার। পুরস্কারগুলো আমরা এখানে মনে করেন খুচরা দামে কিছু দামে কিনতেছিলাম। সুন্দর সুন্দর মোমবাতি দেখতেই পাচ্ছেন, কত সুন্দর সুন্দর মোমবাতি। তারপরে রাখা আছে যে উপরে হলুদ ফুলের মতো নীল নীল সব সবুজ বিভিন্ন রঙের মোমবাতিগুলো 20 টাকা করে দাম মাত্র। ভাগ্যিস এগুলো 99 মার্কেটে 90 টাকা করে, না 99 টাকা করে লিয়ে আইনি, নাহলে ওখানে মারামারি লেগে যেত। হ্যাঁ, তো আমরা কোথায় কি রাখবো তা খুঁজে পাচ্ছিলাম না, কে কি কর। আর আমার চাচা তো মনে করেন খালি এই যে প্লেট বাটি এগুলোর দিকে চোখ, কিন্তু ওগুলো কিনতে পারছিল না। কালাই রুটির মতো প্লেটটা নেন, তাও মনে করেন এত বড় বড় কালাই রুটির মতো প্লেটটা 10 জনে যদি একই রকম প্লেট পেয়ে যেত, একটা খারাপ দেখায় না। এরকমের জন্য আমরা আমার চাচা ভেবে পেয়েছিল না কোনটা ছেড়ে কোনটা নিবে। আর এই কালাই রুটি প্লেটের মতো আগে বলেছিলাম। আর এখানে তো মনে করেন এদের দিন পড়ে গেছে লিখতে লিখতে যে কত কি লিখছে এরা। আমরাই এসেছিলাম, কাস্টমার সব ভিড়। 99 মার্কেটে ভিড় আমাদের জন্যই হয়েছিল। দেখেন 140 টাকা লেখা, 99 মার্কেট রে বাবা, এটা 140 টাকা আসবে কি করে এখানে? সব কিছু 99 টাকা লেখা থাকবে। আর কাপ টাপ এগুলো কত সুন্দর সুন্দর জিনিস আছে, এগুলো ঠিক আছে সব দিক দিয়ে। তো আমার চাচা এগুলো বাছাই করছিল, ওই সাইডে আমরাও বাছাই করছিলাম। এখানে আমার ভাগ্নিরা ছিল কিছু, আমার ভ্যাস্তা ছিল, সবাই মিলে আমরা বাছাবাছি করে শেষমেশ অনেক কিছু জিনিস নিলাম। তো এখানে কসমেটিকেরও অনেক জিনিস আছে মেয়েদের, দেখতে পাচ্ছেন ক্লিপ, কাঁকড়া, কত কিছু। আমি এবারে আতর দেখে একটা আতর দেখছিলাম। আতর একটাতে কেমন কেমন সেন্ট, একটা আতরে তো ভাই বিশ্বাস করবে না, পাদের মতো সেন্ট ছিল। মনে হচ্ছে পাদ মেরেছে কেউ, পাদের মনে হচ্ছে লিকুইড ভার্সন করে আতরের মধ্যে ভরে রেখেছে, এরকম আতর। আর আমি শেষের দিক, কর্নারের দিক যে ওখানে দেখলাম যে কিছু একটা ঝামেলা হয়েছে। তো যে দেখছি যে না, ঝামেলা না, আসলে কয়টা কে কী জিনিস নিবে এটাই মনে করেন এই টাকা। আর মনে করেন ওদের বন্যা হয়ে গেছে সেদিনই। আর এই তো ভালো করে দেখছে যে নোটগুলো জাল কিনা। তাহলে মনে হচ্ছে কোনোদিন টাকায় দেখেনি চোখে। দেখেন লাল গেঞ্জি আলটাকে। আর এদিকে মনে করেন এই লোকটা বুঝে পেয়েছে না যে কী করবো না করবো। সবার মনে করেন লোকটা লিস্ট করছিল। লিস্ট করতে করতে আমরা অনেক কিছু জিনিস নিলাম। নেওয়া শেষে আমরা বাইরে বের হলাম। তো বাইরে বেড়ানো শেষে আমরা সব কিছু পর্যবেক্ষণ করছিলাম, সব ঠিকঠাক আছে এখানে, সব বেড়াচ্ছি। দেখেন 99 মার্কেটে আমরা ছাড়া কোনো মানুষই ছিল না। এই দেখেছেন। আমরা যেতে যেতে ভাবছিলাম যে আমরা সামনের ট্রাকের কি মাল আসছে। তো মালগুলা দেখে আমরা ভাবলাম যে সামনের ট্রাকে বদনা নামাচ্ছে। তো আমরা ভাবলাম যে মজার ছলে টিকিটের সব কাউন্টারে বদনা নিই। তো বদনা নেওয়ার ওখানে যা হলো ভাই, বিশ্বাস করবেন না। আমরা ভেবেছিলাম যে কোনো লটারিতে বদনা উঠলে একটু হাস্যকর হবে জিনিসটা। আমার চাচা এই উদ্যোগটা হলো যে একটা বদনা নেব, কিন্তু বদনালারা বদনা দিবে না, এক পলেই কিনতে হবে। আমাদের একটা বদনা দিতে হবে, আমাদের একটা বদনা দিতে হবে। মালিকের কাছে গেলে একটা তুমি নিয়ে নেবো। পারস্য মহিলারা সব ছেঁচে দিয়েছে, ওরা পিকনিক করছে, একটা বদনা চাচ্ছে। তুমি মালার কাছে তুমি মাল দেবে, গাড়ি নিলাম একটা পিস মাল দেবে, এক পিস বদনা কত মহাজন আসুন, কত দাদা তোমাদের নিয়ে মহাজনকে নিন করো, নিন করো।
তো যাই হোক, এখানে বদনা নিয়ে অনেক গন্ডগোল হলো, শেষে ওরা একটাও বদনা দেয়নি আমাদের, এটা নিয়ে আমরা খুব নিরাশ ছিলাম। তো যাই হোক, আমাদের এই পার্ট 2টা এখানে শেষ করা হোক। বাই বাই, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন।